শ্রী মা ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও মায়ের 4 শিষ্য স্বামী অদ্ভুতানন্দ অর্থাৎ লাটু মহারাজ, স্বামী যোগানন্দ যোগিন মহারাজ, শ্রী শ্রী মায়ের স্বামী ত্রিগুণানন্দ মহারাজ সারদা মহারাজ ও স্বামী শারদানন্দ শরৎ মহারাজ, এদেরকে সকলকে আমি প্রণাম জানিয়ে 17 সারদা গ্রন্থে 47 পৃষ্ঠা হতে এর অংশ পাঠ করছি। তীর্থ ভ্রমণকালে অনেক স্মৃতি লাটু মহারাজের মুখে পড়ে শোনা যেত। লাটু মহারাজ বলতেন, কাশীতে একদিন রাত্রে বিশ্বনাথের আরতি দেখে মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন, আমাদের চেয়েও জোরে। বাসায় এসে তিনি সেই যে শুয়ে পড়লেন, আর কারোর সঙ্গে কথা বললেন না। শুনেছি সেদিন অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছিলেন। গোলাম মা তাকে ডাকাডাকি করেছিলেন, তবু সেদিনকার মতো তার ধ্যান ভাঙেনি। বৃন্দাবনে মা আর লক্ষ্মী দিদি কোনো দিন যোগিন ভাইকে, আবার কোনো দিন আমাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতেন। তখন কালী ভাই বনে বনে ঘুরতে অর্থাৎ বন পরিক্রমায় বেরিয়েছে। যোগিন ভাইকে দীক্ষা দেওয়ার জন্য ঠাকুর মাকে স্বপ্নে আদেশ দিলেন। মা কাউকে মন্ত্র দিতে চাইছেন না, তিনি বারে বারে আদেশ করায় মা যোগিন ভাইকে দীক্ষা দিলেন। বৃন্দাবনে ঠাকুরের ছবিতে ফুল দিয়ে মা রোজ পূজা করতেন, আর একটা অস্থির কৌটা তার নিজের মাথায় ছুঁয়ে দিয়ে রাখতেন। একদিন এই কৌটা তিনি আমাদের মাথায় ছুঁয়ে দিলেন। তিনি খুব কীর্তন শুনতে ভালোবাসতেন। আমাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে সঙ্গে তিনি ভগবানজির আশ্রমে মাঝে মাঝে নাম শোনাতে নিয়ে যেতেন। নমস্কার।